এই যে ঝোলে ডিম দিয়ে দিচ্ছি, আর একটু এত টেস্ট হয়েছে না, আর এইটুকু রয়েছে। আজ আমরা নদী পার হয়ে কিভাবে ডিউটিতে গেলাম আর কি কি রান্নাম আর ঝিঙ্গা রান্না করে কেন ফেলিয়ে দিলাম সবই কিন্তু এই ভিডিওতে দেখতে পারবে। গুড মর্নিং এভরিওয়ান। আগের থেকেই বলছি এটা কিন্তু দুদিনকারের ভিডিও, মানে আমি কালকে ভিডিও ছাড়িনি, কালকের ভিডিও আর আজকের ভিডিও জমা হয়ে 2 দিনকারের ভিডিও একসাথে দিয়ে দিচ্ছি। কিন্তু ভিডিওটা অনেকটাই ছোট হবে, কারণ আমি আজকে ভিডিও করতে পারি না, অনেক চাপ ছিল আমার অফিসের কাজের, তার জন্যই। দেখো গাইজ, আজকে করব হলো 3টা ডিম দিয়ে 4 জনের তরকারি। কি করে করি সেটাই কিন্তু তোমাদের সাথে। ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, আর পেঁয়াজ, একটা গোটা পেঁয়াজ কেটেছি, আর হলো টমাটার। আর দেখো ডিমগুলো আগে কিন্তু পেঁয়াজ দিয়ে ভেজে তারপরে কিন্তু আমলেট করেছি, আমলেট করে কিন্তু 4 ভাগ করে দিয়েছি, করে এখন আলু দিয়ে তরকারি রান্না করছি, সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো এই ড্রেসটা আজকে পরে যাব, কারণ ইউনিফর্ম 2 সাইড দিয়ে ফেটে গিয়েছে জানো তো। এখন যদি না সেলাই করি সেটা কিন্তু আর পরা যাবে না। আর এইখানে ইউনিফর্ম সবুজ রং মোটে পাওয়া যায় না, আর অনলাইনে অনেক দেখেছি সেটাও পাওয়া যায় না। কেউ দেখে কিন্তু হাসপা না, আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, আমি কখনো বানাই নাই, ওর জন্য জানিও না কিভাবে বানাই। দেখো সাইজ কিরকম হয়েছে, সাইজ তাও কিন্তু টেস্ট হয়েছে ভালো খেতে, জানো তো। কালি জিরা দিতে হয় তো নিমকিতে, কিন্তু আমি দিয়েছি সাদা জিরা, কারণ কালি জিরা নাই। আর এর ভিতরে এখন লবণ আর একটু হলো লঙ্কার গুঁড়ো দিয়ে খাবো। দেখো কাটতে পারি নাই গো, আর একটু মোটা মোটা হতো। এই যে দেখো এত টেস্ট হয়েছে না, আর এইটুকু রয়েছে। আমার না বিকাল হলে কিছু না কিছু খেতে ইচ্ছা করে জানো তো। আজকে ডিউটি থেকে এসে আমার হলো খিদে পেয়েছি, কি খাবো। তারপরে একটু ময়দা ছিল, তাই ভাবছিলাম অনেক দিন থেকেই যে একটু ময়দা এনে তারপরে নিমকি ভেজে রেখে দেবো। তা আমি কখনো আগে নিমকি ভাজিনি, আমার বাবা আমার মা না এসব কাজ খুব ভালো পারে, কিন্তু আমি না দেখছি কোনোদিন ভাজিনি। তাই দেখো আজকে নিমকি ভাজতে গিয়ে নিমকির সাইজগুলো কেমন হয়ে গিয়েছে, কি অনেক টেস্টি হয়েছিল জানো তো, ক্রিস্পি অনেক ক্রিস্পি হয়েছিল। ফার্স্টে রান্না শিখতেছি তো একটু তো গড়বড় হবেই, বলো তো। সব কি আর ভালো হতে চায় হাতে? সব যদি ভালো হতো তাহলে তো হয়েই যেত। কিন্তু আমি আজ পর্যন্ত যা বানিয়েছি খেতে কিন্তু দারুণ হয়েছে। তার সাইজ উল্টাপাল্টা হোক আর হলো দেখতে অসুন্দর হোক, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল জানো তো। দেখো একটা কামড় দিয়েছি, কত ক্রিস্পি, সেটাই কিন্তু তোমাদের সাথে কথা বলতেছিলাম। আর আমি বলছিলাম আজকে 2 দিনের হলো ব্লগটা, আর এইটা হলো নেক্সট দিন। দেখো আজকে আমাদের হলো নদীর ওপারের গ্রামে হলো ডিউটি, তাই আমরা কিভাবে যাই সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে অনেক মানে ভগবানের আশীর্বাদে আমি আজকে এই ভিডিওটা করতে পেরেছি। আমার মোবাইলে অ্যাকচুয়ালি হয় না, অন্য আরেকজনের মোবাইলে হয়েছে, তারপর আমি ওইখান থেকে নিয়েছি। দেখো গাইজ কত জল, তারপরেও কিন্তু দেখো গাইজ আমরা গ্রামে গিয়ে সার্ভিস যোগাই দিই। এমনভাবে কে যাও ডিউটিতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাদের মতন। আমি আজকে জানো ভেসেই যাচ্ছিলাম, যদি এই যে আশা দিদির না থাকতো না, আশা দিদি, তাহলে আমি আর আসতেই পারতাম না আজকে জানো তো। আশা দিদির হাত ধরে তারপরে পার হয়েছি, নাহলে আমি ভেসে চলে যেতাম। এত স্রোত আর কি বলবো। দেখো ছেলেদেরই বুক অবধি জল, আর আমি তো ছোট মানুষ, খাটো মানুষ, আমার কত অবধি জল হবে দেখো। দেখো আমার একদম গলা অবধি কিন্তু জল, জানো তো। আমি এক জায়গায় একদম মানে খসে চলে যাচ্ছিলাম, তারপরে আশা দিদি হাত ধরে টেনে ধরে তারপরে উঠিয়েছি। দেখো একদম পুলের কাছে চলে এসেছি, তাও কিন্তু কতটা জল। আর এতক্ষণ আমার কিছুই হয় না, এই সামনে এসেই কিন্তু আমি জলের ভিতরে পড়ে গিয়েছি জানো তো, কারণ একটা পাথর বেজে গিয়েছে। দেখো এই যে পড়ে গিয়েছি, তারপরে উঠতে গিয়ে মাটি মানে রাস্তাটাও খারাপ, দেখাবো তোমাদের। ওইখানেও আমি পড়ে যাচ্ছিলাম, তারপরে হাতে পায়ে কিন্তু মাটি লেগেছে। তারপরে ধুয়ে আমরা এখন যাব চেঞ্জ করে কিন্তু তারপরে গ্রামে যাব আমাদের ডিউটির উদ্দেশ্যে। আর দেখো এই যে এখান থেকে এত রাস্তা খারাপ, এই যে পড়ে যাচ্ছিলাম জানো তো। আর দেখো পুরা চারি এরিয়াটা দেখিয়ে দিলাম। সবাই দেখেছো যে কিভাবে আমরা পার হয়েছি নদী, তারপরে ডিউটি করে আবার পার হয়ে এসেছি এখনই। আর এসে এই যে রান্না বসিয়েছি, দেখো দাঁড়াও দেখাচ্ছি। দেখো এই যে লাউ ভাজবো, আর হলো ডিম এনেছি, ডিম রান্না করবো। আর এই যে সকালে ভাত করে গিয়েছিলাম, আর দেখো ঝিঙ্গা ভেজেছিলাম, কিন্তু এত তিতা আমি না কাটার সময় দেখি নাই, আর এত তিতা। কত সুন্দর ভাজাটা হয়ে গেছে, কিন্তু আর আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। বাই, সবাই ভালো থাকো।